নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এই ভিডিওটা ছিল সংক্রান্তির দিনে রাত্রিবেলা। তো আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুবই একটা সহজ রেসিপি ভাপা পুলি। আর খুবই দারুণ লাগে খেতে। আর বানাতেও একটু সময় লাগে। আর খেতেও বেশ দারুণ লাগে। আমি এখানে ১ম এ জল বসিয়ে দিয়েছি, 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি আমি ১ কাপ আর চালের গুঁড়ি ২ কাপ নিয়ে নিয়েছি। আর রয়েছে সামান্য একটু নুন। তো ১ম এ আমি এই জলটা ফুটে উঠে আসছে যখন তখনই আমি নুনটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি এখানে ২ কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা বাজারে চাইলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আমি বাড়িতেই করে নিয়েছি। আর ১ কাপ ময়দা দিয়ে দিয়েছি যাতে ডোটা খুবই সুন্দর সফট হয়ে যায়। আর দিয়ে ভালো করে বেশ এ এখানে এভাবে করে রান্না করে নেব ৫ মিনিটের মতো। তারপরে দেখতেই পাচ্ছেন এভাবে নামিয়ে নিব একটা থালের মধ্যে। আর এবার হাত দিয়ে একটু মথে নেব। যত সুন্দর করে মথে নেওয়া যাবে ততই খুবই ভালো লাগবে। আর লেচিটা করতেও খুবই সুবিধা হবে। আমি একটা এখানে বড় লেচি করে নিয়েছি এবং খুবই সহজ যেহেতু আগেই বলেছি এবং খুবই ইজি একটা টেকনিক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা গ্লাস ব্যবহার করছি। আপনারা চাইলে বাটিও ব্যবহার করতে পারেন। আর এভাবে করে গোল, গোল করে কেটে নিবেন। বেশি মোটাও না, বেশি পাতলাও না। আর এদিকে যেহেতু পুরটাও রান্না করতে হবে তার জন্য পুরের জন্য নিয়ে নিচ্ছি গুড়। এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল ১ বাটি। আর দিয়ে দিচ্ছি তারপর নারকেলটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা একটু আমি আগেই একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। দিয়ে ভালো করে এটা নামিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে পুরটা। আর লেচিগুলোও কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি। আর এবার তাড়াতাড়ি এটাকে শেপ দিয়ে দেব। একটু বেশি, বেশি করে পুরটা একটু ঢুকিয়ে দেব। যেহেতু বেশি, বেশি করে দিলে খুবই ভালো লাগে খেতে এবং একটু, একটু দেখতেও সুন্দর লাগে। আর আপনারা চাইলে এটা ডিজাইনও করতে পারেন। আমি ডিজাইন কোনো করিনি। একদম সিম্পলি রেখেছি এবং হুম এইভাবে করে আপনারা কোনো ডিজাইনও করতে পারেন। আমি একদম সিম্পলি রেখেছি এইভাবে। আর এখন এটাকে ভাপে দেওয়ার পালা। আমি ভাপের জন্য এখানে রেডি করে নিয়েছি জল। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার থালাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না আমার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে এই ভাপা পুলি পিঠা। দেখতেই পাচ্ছেন ১৫ মিনিট পরে আমি এখানে দেখাচ্ছি। খুবই দারুণ হয়েছে দেখতে। আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এই যে একদম রেডি হয়ে গেছে আমার ভাপা পুলি। বেশ দারুণ লাগে। শীতের সন্ধ্যাতে এইভাবে বানিয়ে খেতেই পারেন। খুবই একটা সহজ রেসিপি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন, নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।